আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলাম। দল আমায় যখন যা দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে গেছি। দল আমায় ন্যাশনাল স্পোক্সপারসন করেছিল। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন সায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে করতে গেছি। তার জন্য বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। আমার ইস্তফাপত্র গ্রহণ করে বাধিত করবে। ভোটে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর এবার দলীয় জাতীয় মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে চিঠি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডক্টর শান্তনু সেন। তিনি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের পদ ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন। জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন ডক্টর শান্তনু সেন। আরজিকর কাণ্ড থেকে শুরু করে চাকরি দুর্নীতি, একাধিক দুর্নীতির প্রসঙ্গ তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এই হচ্ছে সেই চিঠি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, এই লিখে ডক্টর শান্তনু সেন তিনি দলের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন। দলের পদ থেকে সরে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক কি কি কারণে তার মন সম্মত হচ্ছে না, সায় দিচ্ছে না, তারও উল্লেখ তিনি করেছেন চিঠিতে। বিস্তারিত জানবো। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, গতকালই আমরা দেখেছি দলের সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তারপরে তৃণমূলের 2 কাউন্সিলর, একজন বড় চেয়ারম্যান, একজন পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন। এবার ডক্টর শান্তনু সেন জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন তিনি। একদমই তাই। তৃণমূল কংগ্রেস ভোটে হেরে কার্যত বালির বাঁধের মতো হয়ে উঠছে, ভেঙে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং পরপর একের পর এক নেতা তারা বিরোধিতা করছেন এবং পদ ছাড়ছেন। সর্বশেষ সংযোজন হচ্ছে শান্তনু সেন। শান্তনু সেন জাতীয় মুখপাত্র ছিলেন, তুমি জানো, তিনি সাংসদ ছিলেন রাজ্যসভার, এবং এই শান্তনু সেন আরজিকর আন্দোলনের সময় প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। দলের বিরাগভাজন হয়েছিলেন প্রতিবাদ করে, এবং সাসপেন্ড পর্যন্ত করা হয়েছিল। সেই সাসপেনশন অবশ্য তুলেও নেওয়া হয়েছে ভোটের আগে। সেই শান্তনু সেন পদ ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে তিনি জানাচ্ছেন যে বর্তমান যে পরিস্থিতিতে বাংলার মানুষ যখন আরজিকর কাণ্ড বা অভয়াকাণ্ড বা চাকরি বিক্রি সহ বিভিন্ন অর্থনৈতিক কাজ বা অনৈতিক কাজ, দুর্নীতি, এগুলো যখন মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেসকে, সেই অবস্থায় তার মন সায় দিচ্ছে না যে দলের মুখপাত্র হিসেবে দলের নীতিকে প্রতিষ্ঠা করা বা দলের এই বক্তব্যকে সমর্থন করা। অর্থাৎ দলের যে সর্বভারতীয় মুখপাত্র হিসেবে সংবাদ মাধ্যমে তাকে দলকে ডিফেন্ড করতে হয়, এবং সেই ডিফেন্ড করতে মন তার সায় দিচ্ছে না। এই পরিস্থিতি তৈরি হয়েছে, মন তাকে সায় দিচ্ছে না, এবং তার জন্য তিনি জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছেন, এবং সেই ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেও গেছে। এবং শান্তনু সেন যেটা উল্লেখ করেছেন যে মানুষের যে রায়, অর্থাৎ বিজেপি যে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসছে, সেই মানুষের রায় মাথা পেতে নিতে তিনি তৃণমূল কংগ্রেসের এই পদ থেকে ইস্তফা দিতে চাইছেন, এবং পদত্যাগপত্র গ্রহণ করার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তুমি জানো যে শান্তনু সেন গতকালই মুখ খুলেছিলেন, এবং শান্তনু সেন আরজিকর কাণ্ডে একটা প্রতিবাদী মুখ ছিলেন। আরজিকর কাণ্ডে যখন অভয়ার মৃত্যুর পর সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে, রাস্তায় আন্দোলন করছেন সাধারণ মানুষ আবেগের বশে, তখন শান্তনু সেন দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তখন শান্তনু সেন তৃণমূলেরই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, এবং সেখানকার অনেক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন। দল তিনি অভিযোগ পরে করেছেন, দল তো তার কথা শোনেইনি, উল্টে তাকে সাসপেন্ড পর্যন্ত করতে হয়েছে। একেবারে কৃষ্ণেন্দু, গতকালও নিজের ক্ষোভের কথা বলেছিলেন ডক্টর শান্তনু সেন, আর এবার একেবারে জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।